আমার শ্রী ঠাকুর চন্দ্রের শ্রী চরণে, রাতুল চরণে কোটি কোটি প্রণাম। প্রণাম জানাচ্ছি লক্ষ্মী মাতার শ্রী চরণে, প্রণাম জানাচ্ছি শ্রী আচার্য দেবের শ্রী চরণে, প্রণাম জানাচ্ছি ঠাকুর পরিবারের সবার শ্রী চরণে। তো আজ এই অনলাইন অধিবেশনে ঠাকুরের এক সত্য অনুসরণ গ্রন্থ থেকে এক বাণী দেওয়া হয়েছে। বাণীটি দেওয়া হয়েছে, প্রেম করো কিন্তু আসক্ত হইও না। খুব প্রেম করো কিন্তু আসক্ত হইও না। এর অর্থ হলো প্রেম করা ভালো, তবে সেই প্রেমে আসক্তি থাকা উচিত নয়। আসক্তি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আসক্তি থাকা উচিত নয়। প্রেম একটি স্বাভাবিক মানবিক অনুভূতি, যা মানুষকে অন্যের প্রতি সহানুভূতিশীল ও যত্নশীল হতে উৎসাহিত করে। তবে এই প্রেম যখন আসক্তিতে পর্যবসিত হয়, তখন তা মানুষের জীবনে দুঃখ ও কষ্টের কারণ হতে পারে। আসক্তি হলো কোনো বস্তুর প্রতি তীব্র আকর্ষণ বা মোহ, যা মানুষকে তার থেকে দূরে থাকতে দেওয়া হয়। এই আসক্তি মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে পারে এবং তাকে মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে দিতে পারে। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রেম করার নির্দেশ দিয়েছেন, কিন্তু সেই প্রেমে আসক্তি না রাখতে বলেছেন। এর কারণ হলো প্রেম মানুষকে ভালো কাজের দিকে চালিত করে, তবে আসক্তি মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। আসক্তি মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। প্রেম একটি সুন্দর অনুভূতি, যা মানুষকে অন্যের প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল হতে শেখায়। কিন্তু এই প্রেম যখন আসক্তিতে পরিণত হয়, তখন তা মানুষের জীবন প্রচুর সমস্যা সৃষ্টি করতে পারে। তাই প্রেম করা উচিত, তবে সেই প্রেমে আসক্তি থাকা উচিত নয়। এই বাণীর মাধ্যমে আমরা একটি বিষয় বুঝতে পেরেছি, প্রতিটি মানুষেরই নিজস্ব একটি সত্তা আছে, যা অন্যের দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়। প্রেম মানুষকে অন্যের প্রতি আকৃষ্ট করতে পারে, কিন্তু সেই প্রেম আকর্ষণ যেন তার নিজস্ব সত্তাকে গ্রাস না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। সুতরাং আমার ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের প্রেম করো কিন্তু আসক্ত হইও না, এই বাণীর আমাদের জীবনে প্রেম ও আসক্তির মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য বুঝতে সাহায্য করে। প্রেম মানুষকে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়, আর আসক্তি মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই প্রেম করা উচিত, তবে আসক্তি থেকে দূরে থাকা উচিত। জয় গুরু। অনলাইন সৎসঙ্গের দাদু মায়েদেরকে আবারও জয় গুরু জানিয়ে আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আবারও সকল দাদু মায়েদেরকে আমার প্রাণতালা অভিনন্দন এবং জয় গুরু।